नमस्कार बंधुरा शर्मिला शपिते आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब फुलकपि आलू दिए कातला माछेर झोल। खूब इजी एक रेसिपि। आमी किभाबे बाड़ीते एई रेसिपि बानाई सेटाई शेयर करब। चलुन भिडियोटी शुरू करा जाक। प्रथमे एखाने 2 पिस कातला माछ नियेछि, ताते परिमाण मतो नुन, सामान्य एकटु हलुद गुঁড়ো और सामान्य एकटु सर्षेर तेल दिए भालो करे आमी एटाके मैरिनेट करे 5 मिनिट रेखे देब। एरपर आमी आरेकटा पात्र निये नियेछि, ताते परिमाण मतो नुन, सामान्य एकटु हलुद गुঁড়ো দিয়ে দিলাম তাতে গরম জল। এবার এই গরম জলটা দেওয়ার পর যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এই গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর কড়া গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের পিসগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে। মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টো সাইডটা ভেজে নেওয়ার জন্য এইভাবে আমি উল্টে নিচ্ছি। ঠিক এইভাবে 5 মিনিট ধরে আমি দুটো সাইড ভালো করে একটু লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব লাল করে দেখুন দুটো সাইড ভেজে নিয়েছি। এবার এই মাছের পিসগুলো তেল থেকে আমি তুলে নেব এক এক করে। এবার এই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার তেল থেকে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেব যে ফুলকপিগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। দেখুন ফুলকপিগুলো লাল করে নিয়েছি, এবার সেগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে। এবার আমি কড়াতে দিয়ে দেব আরও পরিমাণ মতো একটু তেল মশলাটা কষার জন্য। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি আর পেঁয়াজটাকে মিনিট 2 ধরে আমি একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব আমি 1 চামচ রসুন বাটা। এখানে আমি কোনো আদা ব্যবহার করছি না, যেহেতু কাতলা মাছ আর ফুলকপি তাই শুধু রসুনটাই দিলাম। এরপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অবশ্যই কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করতে হবে মাছের ঝোলে। আর সামান্য একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মিনিট 5 ধরে। মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে খুব সুন্দরভাবে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এক এক করে আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। সমস্তটা দিয়ে ভালো করে এবার কিন্তু মিশিয়ে নিতে হবে। মশলাটার সাথে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন, কারণ রান্নার টেস্টের ক্ষেত্রে গরম জল ব্যবহার করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবার ভালো করে সমস্তটা আবার মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মিশিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে আরও 10 মিনিট আমি একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। যখন ঝোলটা 10 মিনিট পর ফুটে উঠবে তারপরেই দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর ভালো করে আমি সবটা আবার মিশিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আজকে পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের যদি এই রেসিপি বন্ধুরা ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।